সাংবাদিক সম্মেলন আমাদের জাগো নারী জাগো বহ্নি শিখা একটা মঞ্চ তৈরি হয়েছে। সেটা হচ্ছে সারা দেশ জুড়ে, সারা রাজ্য জুড়ে অনবরত আমরা বিভিন্নভাবে নারী নির্যাতন দেখতে পাচ্ছি। সংবাদপত্র খুললে, নিউজ চ্যানেলে খুললে আমরা এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। সন্ধ্যাবেলা বা রাতের বেলা আজ মেয়েদের দখলে নেই, যার জন্য অভয়ার আন্দোলনের অভয়ার ঘটনার পরে, অভয়ার উপর নৃশংস ধর্ষণ এবং তার হত্যার পরে শেষ পর্যন্ত রাত দখলের আহ্বান জানাতে হয় সমস্ত নারীদেরকে। তাহলে মেয়েদের আজকে রাতের দখল মেয়েদের নেই, রাতে মেয়েরা নিরাপদ নয়। জাগো নারী জাগো বহ্নি শিখা একটা এমন মঞ্চ, সারা রাজ্যের 12 জন মহিলা সামাজিকভাবে প্রতিষ্ঠিত। আমি তাদের নামগুলো উল্লেখ করছি। অধ্যক্ষা মৈত্রী বর্ধন রায়, চলচ্চিত্রকার শতরূপা সান্যাল, অধ্যাপিকা ডক্টর নূপুর ব্যানার্জি, অধ্যক্ষা সীমা চক্রবর্তী, অধ্যাপিকা শাশ্বতী ঘোষ, ক্রীড়াবিদ অনিতা রায়, ক্রীড়াবিদ কুন্তলা ঘোষ দস্তিদার, সমাজকর্মী কল্পনা দত্ত, অ্যাডভোকেট দেবযানী সেনগুপ্ত, অধ্যাপিকা শাহনাজ নবী, সিস্টার ভাস্বতী মুখার্জি, ডক্টর নাসরিন আলী। 12 জন মহিলা এই জাগো নারী জাগো বহ্নি শিখার থেকে অঙ্গীকার যাত্রার ডাক দিয়েছে। অঙ্গীকার যাত্রা হলো আজকে আমাদের 9 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত এই এক সপ্তাহের জন্য একটা পদযাত্রা, বিভিন্ন জায়গায় মিছিল করতে করতে আমাদের কলকাতায় একটা সমাপনী সমাবেশ হবে। যাচ্ছে আমাদের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ। কোচবিহার, পুরুলিয়া, ঝাড়গ্রাম, কাকদ্বীপ, এই 4টা জায়গার থেকে এক ঝাঁক মহিলা, পুরুষ যারা চায় এই সমাজ পরিবর্তনের পরিবর্তনের আশা যাদের রয়েছে, সেই সমস্ত মহিলারা, পুরুষরা মিলে আমরা সবাই মিলেই এই অঙ্গীকার যাত্রা করছি। অঙ্গীকার যাত্রী বিভিন্ন জায়গার থেকেই যাচ্ছে। কোচবিহার থেকে, কোচবিহার জেলায় জেলা শহরে 8 তারিখে একটা অনুষ্ঠান হবে। সেখান থেকে 9 তারিখে শিলিগুড়িতে একটা বিরাট বড় সমাবেশ করে 9 তারিখে এই যাত্রা শুরু হবে। এবং হলদিবাড়ি থেকে একটা বিরাট অংশ, 150-200 জন মহিলা পুরুষ মিলে আমরা এই যাত্রা করব। সেটা কোথায় হবে? সেটা শিলিগুড়িতে বাঘাযতীন পার্কে আমাদের জমায়েত হবে এবং সেখান থেকে শুরু হবে। আগামী 8 তারিখে কি কোচবিহারে হবে? আগামী 8 তারিখে কোচবিহারে হবে এবং কোচবিহার থেকে একটা অংশ, অঙ্গীকার যাত্রীদের একটা অংশ 9 তারিখে শিলিগুড়িতে আসবে। শিলিগুড়িতে সেখান থেকে আমাদের যাত্রাটা শুরু হবে। আজকে আমাদের দাবি নারী নিরাপত্তা, নারীর যাতে স্বাবলম্বী হয়, সেই চেষ্টাও আমরা অনবরত করে যাচ্ছি। আমাদের এই আন্দোলনকে ভিত্তি করে, এই কর্মসূচিকে ভিত্তি করে বিভিন্ন জায়গায়, হলদিবাড়ির বিভিন্ন জায়গায়, শুধু হলদিবাড়িতে না, রাজ্যের বিভিন্ন প্রান্ত প্রত্যন্তে অঙ্গীকার কমিটি তৈরি হচ্ছে। হলদিবাড়িতে কাকপাড়া থেকে শুরু করে ডাঙ্গাপাড়া, বসরাজবালা, বরেরডাঙ্গা, এই সমস্ত বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত 10টা কমিটি তৈরি হয়েছে, যে কমিটির থেকে পরবর্তীতে বিভিন্ন কর্মসূচি নেবে যাতে সেই এলাকার নারীরা সুরক্ষিত ভাবে থাকতে পারে। কারণ স্বাধীনতার আজকে এতদিন পরে এসেও আমরা দেখতে পাচ্ছি যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থী সে সুরক্ষিত না, সে তার ধর্ষণ হচ্ছে, সে তার হত্যা করা হচ্ছে, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হচ্ছে সে, এবং সেটাকে ধামাচাপা দেবার জন্য প্রচুরভাবে নিদারুণভাবে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। বড় বড় রাঘব বোয়াল্লা এর সাথে যুক্ত আছে, কিন্তু এখনো পর্যন্ত এটার কোনো কিনারা আমরা পাচ্ছি না। আর ধর্ষণ, খুন, এই সমস্ত জিনিস কমছে না কিছুতেই, অনবরত উত্তরোত্তর সেগুলো বেড়ে যাচ্ছে। তাই সার্বিকভাবে আমরা সারা রাজ্যব্যাপী এই আন্দোলনকে শক্তিশালী করে তুলছি, যাতে বিভিন্ন জায়গায় অঙ্গীকার কমিটি তৈরি হয়, অঙ্গীকার যাত্রাতে বিভিন্ন অঙ্গীকার যাত্রীরা আসে এবং এই কমিটিগুলো যাতে পরবর্তীতে বিভিন্ন জায়গায় নারী নিরাপত্তা সুনিশ্চিতকরণের একটা চেষ্টা করতে পারে। আচ্ছা, আরেকবার বলবেন ডেটটা, যে কবে শিলিগুড়িতে অনুষ্ঠিত হবে আর কলকাতায় কবে হবে? 9 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আমাদের অঙ্গীকার যাত্রা। 9 তারিখে শিলিগুড়িতে বাঘাযতীন পার্কে আমাদের জমায়েত, সেখান থেকে যাত্রা শুরু হবে। আমাদের শিলিগুড়ির যে অংশ, সেই অংশ প্রথমে রায়গঞ্জে, তারপরে মালদা, বহরমপুর, বারাসাত, এইভাবে বিভিন্ন জায়গায় প্রত্যেক দিন এক একটা জায়গায় মিছিল, সভা এই করতে করতে 16 তারিখে কলকাতায় বিদ্যাসাগর মূর্তির পাদদেশে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিপরীতেই বিদ্যাসাগর মূর্তির পাদদেশে
আমাদের জমায়েত হবে এবং সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে এবং প্রতিবাদ কর্মসূচি সেখানে পালিত হবে। আমাদের বিদ্যাসাগরের মূর্তির তলে এই দিনটা উদযাপন করার এটাই মানে যে বিদ্যাসাগর আমাদের মানে নারী সমাজের পুরোধা বলা যায়, অগ্রদূত, যাকে ছাড়া আজকে হয়তো আমরা বিদ্যালয়ের মুখ দেখতে পারতাম না। তাই 9 তারিখে যেদিন বেগম রোকেয়ার জন্ম এবং মৃত্যুবার্ষিকী, যিনি নারী শিক্ষা, নারীর জীবনের উন্নতির জন্য নিজের জীবন দিয়েছেন, জীবনে প্রচুর কিছু করে গেছেন, সেই মানুষের জন্ম মৃত্যুবার্ষিকীতে আমাদের যাত্রা শুরু হবে এবং শেষ হবে 16ই ডিসেম্বর 2012 সালে যখন নির্ভয়ার ঘটনা ঘটেছিল দিল্লিতে, সেটা এই দিনই ছিল 16ই ডিসেম্বর। তাই এই বিশেষ দুটো দিনে বিশেষ মানুষের জন্ম মৃত্যুবার্ষিকীতে এবং বিশেষ মানুষের পদতলে আমরা এই অনুষ্ঠানের সমাপনী করছি। আগামী 16ই ডিসেম্বরের পরে কি কোনো রকম কর্মসূচি করা হবে? হ্যাঁ, 16ই ডিসেম্বর আমাদের হলদিবাড়িতে একটা কর্মসূচি নেওয়া হয়েছে, সেটা হচ্ছে অঙ্কন প্রতিযোগিতার সাথে একটা প্রতিবাদ কর্মসূচি আমরা সেখানে নেব। আর 16ই ডিসেম্বরে এই যে যাত্রাপথ শুরু হলো, এটা গত 1 বছর থেকেই জাগো নারী জাগো বর্ণি শিখার থেকে বিভিন্নভাবে আন্দোলন হচ্ছে এবং সারা বছর ব্যাপী সব সময় আমাদের আন্দোলন চলবে। বিভিন্ন জায়গায় নারী সুরক্ষার জন্য, মেয়েদেরকে স্বাবলম্বী করে তোলবার জন্য বিভিন্ন প্রশিক্ষণের কেন্দ্র তৈরি হয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আলোচনা সভা মিছিল, যেই জেলায় যেভাবে পারা যায় সেভাবে আমরা এটা অনুষ্ঠিত করছি। হলদিবাড়িবাসীকে কি বার্তা দিবেন এই যাত্রা নিয়ে? হলদিবাড়িবাসীকে এটাই বার্তা দেব যে আজকে আমাদের এই হলদিবাড়িতেও মেয়েরা, মহিলারা সুনিশ্চিত না, তাদের নিরাপত্তা সুনিশ্চিত না। কারণ এখনো আমরা আর ভাবতে পারি না যে এই ঘটনাটা কলকাতায় ঘটেছে কিংবা এই ঘটনাটা শিলিগুড়িতে ঘটেছে। কারণ আজকে বিভিন্ন ধরনের ঘটনা আমাদের বাড়িতেই ঘটছে, আমাদের বাড়ির পাশের বাড়ির মেয়ের সাথে ঘটছে। তো সেজন্য সবাইকে সচেতন হতে বলবো এবং সবাই যাতে এই অঙ্গীকার যাত্রায় সামিল হন। 9 তারিখে সকালবেলায় সবাই রওনা হয় শিলিগুড়িতে, যে জমায়েত, বিরাট জমায়েত হচ্ছে, সেই জমায়েতকে, সেই আন্দোলনকে আরো শক্তিশালী করে, যাতে যারা দুষ্কৃতীরা তারা কিছুটা ভয় পায় যে না, সবাই চুপ নেই, একটা অংশ জেগে উঠেছে এবং সবাই আস্তে আস্তে একটা সময় সচেতন হবে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত কে কে রয়েছেন? আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের সভাপতি, জাগো নারী জাগো বর্ণি শিখার হলদিবাড়ি শাখার সভাপতি বরুণ চন্দ্র বর্মন, মুক্তা রায়, ইনি প্রাথমিক শিক্ষিকা, বরুণ চন্দ্র বর্মন হচ্ছেন লাইব্রেরিয়ান হাই স্কুলের, আর রত্নাদি আছে, রত্না রায়, উনি হলদিবাড়ি কলেজের ইতিহাসের অধ্যাপিকা ডক্টর রত্না রায়। আমাদের ছাত্রীরা আছে, আর একজন নাট্য ব্যক্তিত্ব আছে প্রদীপ রায়। আমরা শুরু করলাম এই আন্দোলনটা এবং এর আগে গত 23শে নভেম্বর আমাদের বানাচাঁদ প্রাইমারি স্কুলে একটা কনভেনশন হয়। সেই কনভেনশনের মধ্য দিয়ে একটা প্রস্তুতি কমিটি তৈরি হয়েছিল এবং তারপরে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে 10টা গ্রুপ কমিটি, অঙ্গীকার কমিটি তৈরি হয়েছে। আপনাদের এই কমিটিতে যুক্ত হতে গেলে কিভাবে যোগাযোগ করবে? এই কমিটিতে যুক্ত হতে গেলে আমরা আমাদের ফ্লেক্স তৈরি করেছি বা আমাদের পোস্টার তৈরি করেছি, যেখানে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। অবশ্যই আমরা চেষ্টা করছি যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যাওয়া যায়। যার কাছে আমরা পৌঁছাতে পারছি না তাদের কাছে আবেদন, আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ এনারা সবাই পরিচিত মুখ। হলদিবাড়ির বিভিন্ন স্টুডেন্টরা এই রত্নাদিকে চেনেন। যোগাযোগ করবেন যাতে এই আন্দোলনকে আরো শক্তিশালী করে তোলা যায়। যোগাযোগ নাম্বারটা বলা যাবে? হ্যাঁ, 9564294133। আরেকবার 9564294133। আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারেও তোমার নাম্বার। আচ্ছা, আরেকটা নাম্বার বলছি, 7602391674। এটা মুক্তা রায়ের নাম্বার। আচ্ছা, আরো কি কেউ কিছু বলতে চান এই সম্পর্কে? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।